সারা পৃথিবীতে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তোমরা যারা এই অল্প বয়সী ছেলে, আল্লাহ যদি তোমাদের হায়াত দেয়, আমরা দোয়া করি আল্লাহ তোমাদেরকে হায়াত দিক, কিন্তু আগামী 20 বছর পর্যন্ত যদি তোমরা এইভাবে গুনাহ করতে থাকো, আগামীর সময়টা তোমরা নিরাপত্তা পাইছো। আমি বললাম, তুমি আমার একটা ছেলে বলো, তুমি বলো বাপ, তুমি যে 10টা বছর টানা নারী ছবি অশ্লীল দৃশ্য দেখে দেখে বড় হইলা, তোমার বিবাহের পরে আল্লাহ যদি তোমার একটা সন্তান দেয়, ওর আখলাক কি? ও জোনায়েদ বাগদাদি হবে না? তোমার ঘরে জোনায়েদ বাগদাদি হবে ওটা? বলো ভাই, ইনসাফ করো। আজকে তো মানুষের নারী দেখো, মোবাইলের নর্তকী দেখো, রাস্তার নারী দেখো। যদি কোনোদিন দেখো যে তোমার বিবাহিত স্ত্রী 2 নম্বর চরিত্রহীন, সেদিন বুঝবা কষ্ট কাকে বলে। কসম খোদার। আর জাহান্নামের আগুনে জ্বলতে হবে না। অসৎ স্ত্রী তোমার ঘরে তোমার জীবন আগুন ধরায় দিবে, জাহান্নামের আগুন জ্বালায় দিবে। এজন্য কোরআন শরীফ আছে, ওয়াকিনা আযাবান নার, হে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। এই আয়াতের হযরত আলী একটা তাফসীর এটাও করছেন, আল মারআতুস সু, এই জাহান্নামের আযাব থেকে বাঁচান বলে উনি বলছেন এটার একটা ব্যাখ্যা এটা যে হে আল্লাহ আমাকে অসৎ নারী থেকে বাঁচান। অসৎ নারী জাহান্নাম, চরিত্রহীন নারী জাহান্নাম, ওই আগুনের টুকরা। সেদিন কষ্ট পাইবা, দুকে দুকে মরে যাবা। আমি বলে গেলাম। এই জন্য দয়া করে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ ঈমান আমলের হেফাজত করব।